হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পাখির জন্য হাঁড়ি না বক্স কোনটা বেস্ট পাখির ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো সব সময় পাখির হাঁড়িতেই বা ডিম বাচ্চা করানো ভালো। তার কারণ হচ্ছে যে ধরুন আপনার পাখি যেখানে থাকে সেই জায়গাটা যদি প্রচণ্ড গরম হয় তাহলে কিন্তু আপনি যদি পাখির হাঁড়ির জায়গায় বক্স লাগান তখন কিন্তু আপনি দেখবেন বক্সের ভিতরটা প্রচণ্ড গরম হয়, এতে কিন্তু পাখির অসুবিধেও হয়। এবং সেই জায়গায় যদি আমরা হাঁড়ি দিই তাহলে কিন্তু সেই হাঁড়িটা তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। তারপর হচ্ছে ধরুন আপনি বক্স দিয়েছেন, সেই বক্সের মধ্যে পাখির কিন্তু ডিমগুলো সব কিন্তু এদিক ওদিক ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির সবকটা ডিম ফোটার সম্ভাবনাও কম থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি পাখিকে হাঁড়ি দিই তাহলে দেখবেন আপনারা হাঁড়ির নিচেটা কিন্তু একটুখানি ঢালু টাইপের থাকে, তো সবকটা ডিম সেই জায়গাটায় এসে কিন্তু জমা হয়ে থাকে এবং পাখির দিতেও সুবিধে হয়। তো সেই সব দিকগুলো খেয়াল করলে আমি বলবো আপনারা পাখিকে সব সময় হাঁড়ি ব্যবহার করবেন। আর হাঁড়ি ব্যবহার করলে কি হয়, আপনার পাখির যে পটিগুলো থাকবে বাচ্চা ফোটার পরে যে পটিগুলো হবে সেই পটিগুলো কিন্তু হাঁড়ির ভিতরে কিন্তু যেহেতু সেটা মাটির হয় সেক্ষেত্রে কিন্তু পোড়ামাটির হলেও এদের জল শোষণ ক্ষমতা বেশি থাকে এবং ভিতরটা ড্রাই থাকে। আর বক্সের ক্ষেত্রে হলে কি হবে যে আপনার যেহেতু কাঠ রয়েছে, কাঠ কিন্তু জলটাকে শুষে নেবে কিন্তু সব সময় একটা ভিজে ভাব থাকবে। সেক্ষেত্রে আপনার পাখিদের বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে, সেই বাচ্চাটার গায়ে পোকা হয়ে যেতে পারে এবং আপনি হাঁড়িটা কিন্তু দেখবেন সব সময় পরিষ্কার করে আপনি রাখতে পারবেন। আপনার বাচ্চা ফুটেছে, বাচ্চাগুলোকে সাইড করে দিয়ে আপনি আবার সেই হাঁড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি আবার সেই হাঁড়িটা দিতে পারবেন। কিন্তু বক্সের ক্ষেত্রে হলে বক্সটাকে কিন্তু আপনাকে 2 থেকে 3 দিন রোদে শুকোতে হবে। সেই টাইমে কিন্তু আপনাকে আরও অন্য একটা বক্স ব্যবহার করতে হবে। সেই বক্সটা ব্যবহার করতে গেলে সমস্যা আসবে যে আপনার ওই পাখিটা সেই বক্সের মধ্যে ঢুকবে কি না। আর ওরা যদি বক্সের মধ্যে না ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখির ওই বাচ্চাগুলোকে খাওয়াবেও না এবং আপনার পাখি কিন্তু পাখির বাচ্চাগুলো মারা যাবে। এই কারণেই বন্ধু আমি বলবো সব সময় আপনারা আপনাদের পাখিদেরকে হাঁড়ি দেবেন। আর হাঁড়িটা দিলে কি হবে, আপনার পাখির ধরুন বাচ্চা ফুটে গেছে, তারপরে সেই বাচ্চাগুলো বেরিয়ে গেছে, তারপরে আপনি কি করছেন আবার তাদেরকে হাঁড়ি দেবেন। যখন তাদেরকে হাঁড়ি দিতে যাবেন তখন কিন্তু আপনি সেই হাঁড়িটাকে আগুনে পুড়িয়ে, আমি যেরকম আমার একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তো সেই পদ্ধতি করতে পারবেন। কিন্তু বক্সের ক্ষেত্রে হলে আপনাকে ওষুধ দিতে হবে, ওই পিঁপড়ে মারার যে পাউডার আছে সেই পাউডার ব্যবহার করে তাদেরকে জীবাণুমুক্ত করতে হবে। হাঁড়ির ক্ষেত্রে কিন্তু জীবাণুমুক্ত করাটা কিন্তু খুবই সহজ। আমরা হাঁড়িটাকে পরিষ্কার করে তার মধ্যে যদি আগুন দিয়ে হাঁড়িটাকে পুড়িয়ে নিলাম তাহলেই কিন্তু সব জীবাণু মরে যাবে। তো বন্ধুরা, আপনারা এইবার ভেবে দেখবেন আপনারা বক্স দেবেন না হাঁড়ি দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে অবশ্যই বার্ড লাভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা।